আমরা এখন আলোচনা করব বিদ্রোহী কবিতা। এটা লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। তো আমরা দেখব এর সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনীগুলো আছে সেগুলো। ১ নাম্বার, বিদ্রোহী কবিতায় কবিকে রুষে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়, তা হলো সপ্ত নরক হাবিয়া দোজক। এগুলো আমরা কবিতার লাইনের মধ্যেই পেয়েছি। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন? অবমানিতের। দুর্বাসা ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট একজন মুনি। মালয় আনিল শব্দের অর্থ কি? দক্ষিণা বাতাস, এটা আনিল হবে। ডমরু কি? ডমরু হলো ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। বেদুইন কি? বেদুইন হলো আরব দেশের একটি যাযাবর জাতি। নাম্বার 8, কবি কিসের মাধ্যমে বিশ্বের শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন? ক্ষত্রিয়দের নিধন করার মাধ্যমে। বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয়েছিল যদি কোশ্চেন হয়? অ্যান্সার 1922 সালে। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলিত হয়েছে? তা হবে অগ্নিবীণা। 1921 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকেই বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে। বিদ্রোহী হলো অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। নিদাঘ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। কবি নিজেকে কিসের মহাহুঙ্কার বলেছেন? ইসরাফিলের সিংগার মহাহুঙ্কার। ধর্মরাজ কাদের দেবতা? গ্রামীণ নিম্নবর্ণের হিন্দুদের দেবতা। ইন্দ্রাণী সুতের প্রকৃত নাম কি? জয়ন্ত। ইন্দ্রাণী সুত অর্থাৎ ইন্দ্রাণীর পুত্র, এর নাম হলো জয়ন্ত। খড়গ কি কাজে ব্যবহৃত হয়? বলিদানের কাজে। পাশরি শব্দের অর্থ কি? বিস্মৃত হওয়া। নজরুল কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়? 1960 সালে। কানুন শব্দের অর্থ আইন। ইসরাফিলের সিংগা কি? পবিত্র কোরআনে উল্লিখিত বিশিষ্ট ফেরেশতা। ইসরাফিলের কিয়ামত বা প্রলয়কালে ব্যবহৃত যে সিংগা তাকে বোঝানো হয়েছে। কাজী নজরুল ইসলাম কোন দেশের জাতীয় কবি যদি কোশ্চেন হয়? বাংলাদেশের। কাজী নজরুল ইসলাম বাংলাদেশ থেকে 21 পদক পান। কাজী নজরুল 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন। 1917 সালে, অর্থাৎ 1914 সালে আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। আর যেই কারণে অ্যাজ অ্যান ইন্ডিয়ান সে কি করেছিল? বাঙালি পল্টনে 1917 সালে যোগদান করেছিল। কাজী নজরুল 1976 সালের 29শে আগস্ট উনি মৃত্যুবরণ করেছিল। কাজী নজরুলকে বাংলাদেশে আনা হয় 1972 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়েছিল। মূলত 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। কাজী নজরুল ইসলাম 1316 বঙ্গাব্দে নিম্ন প্রাইমারি পাশ করেন মক্তব থেকে। কাজী নজরুল ইসলাম 8 বছর বয়সে মূলত তার পিতাকে হারান। এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, পরীক্ষায় অনেকবার আসে। কবি কি মানেন না? কবি কোনো আইন মানেন না। বিদ্রোহী কবিতার কবিকে রুষে উঠতে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক ভয়ে কি হয়? কাঁপতে কাঁপতে নিভে যায়। কবি নিজেকে বিধবার বুকের ক্রন্দন শ্বাস বলে উল্লেখ করেছেন। খুব ইম্পর্টেন্ট লাইন। কবি নিজেকে পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন। কবি নিজেকে অবমানিতের মরম বেদনা বলেছেন। কবি নিজেকে রৌদ্র রুদ্র রবি বলেছেন। কবি নিজেকে বাঁশরীর টানে কবি বাঁশরীর টানে পাশরি যান। কবি নিজেকে শ্যামের হাতের বাঁশুরি বলেছেন। কবি নিজেকে শ্যামের হাতের বাঁশুরি বলেছেন। একই প্রশ্ন দুইবার উল্লেখ করা আছে, বাট কোনো প্রবলেম নেই, আমরা পড়ে নিব। তারপরে আমরা দেখব যে কবি নিজেকে পরশুরামের কুঠার হিসাবে ঘোষণা করেছেন। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করার মাধ্যমে বিশ্বের শান্তি আনবেন বলে ঘোষণা করেছেন। কবি নিজেকে বলরামের কাদের হল বলেছেন। কবি ওদিন বিশ্বকে উপড়ে ফেলবেন বলে ঘোষণা করেছেন।
বিদ্রোহী কবিতা অনুসারে কবি বিশ্ব ছাড়িয়ে উঠেছেন। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে অথবা প্রত্যক্ষ করে। অরফিয়াসের পিতা গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো। অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম হচ্ছে ইউরিডিস। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। রবীন্দ্র যুগে বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে। বিদ্রোহী কবিতাটি রচনার শতবর্ষ পূর্ণ হয় 2020 সালে। এই ছিল বিদ্রোহী কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সো এগুলো পড়লে আমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কমপ্লিট হয়ে যাবে। সো এই পর্যন্তই ছিল এখনকার মতো আলোচনা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।